জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। নমস্কার। আজ আমি যে মহান সাধকের কথা আপনাদের কাছে বলব, তিনি হলেন শ্মশান ভৈরব বামা খ্যাপা বাবার কথা। তারামায়ের মন্দির নদীর ওপারে কিছু দূরেই আটলা গ্রাম। এই গ্রামে বাস করেন আত্মভোলা সদানন্দময় তারা পাগল মানুষ সর্বানন্দ চট্টোপাধ্যায়। লোকে তাকে ডাকে পাগল ঠাকুর। স্ত্রী সদানন্দময়ী পতিব্রতা রাজকুমারী দেবী। অভাব অনটনের সংসার, সামান্য কিছু জমি জমা। ভাগ চাষি হাতে তুলে যা দেয় তাতে সন্তুষ্ট পাগল ঠাকুর। ঠগায় সুবিধাবাদীর দল। কাজের অবসরে বেহালা হাতে সর্বানন্দ ছুটে যায় তারা মায়ের মন্দিরে। মায়ের নাম গানে বিভোর, কখনো কখনো রামায়ণ গান গায়। এতে অবশ্য কিছু রোজগারও হয়। সংসার বাড়লে মায়ের নাম গান গেয়ে ভিক্ষাবৃত্তিও করতে হয়েছে সর্বানন্দকে। 1244 সালের 12ই ফাল্গুন বৃহস্পতিবার শিব চতুর্দশীর দিন রাজকুমারীর গর্ভে যে শিশুপুত্রটির আবির্ভাব ঘটল, তিনি তারাপীঠের প্রাণপুরুষ বামা খ্যাপা। সর্বানন্দের দুটি ছেলে, বামাচরণ আর রামচরণ, এবং 4টি মেয়ে। বামা একটু বড় হতেই সর্বানন্দের সঙ্গে তারা মায়ের মন্দিরে যাতায়াত শুরু করে। শিশু দেখে মাকে আর হাসে। বাবার গান শুনে বিভোর, খাওয়ার কথা মনে নাই তার। সকাল থেকেই বামা মাটি দিয়ে ঠাকুর গড়ে, আপন খেয়ালেই ফুল দিয়ে ঠাকুর সাজা। বামা তারা মায়ের কাছে কান্না জুড়ে দেয় তার ঠাকুর কথা বলে না, খায় না বলে। রাজকুমারীর মনে দুঃখ। বামার সমবয়সী ছেলেরা সব গ্রামে টলে যায়, কিন্তু বামা যেতে চায় না। উপনয়নও হয়েছে বামার, তাই মায়ের ইচ্ছে লেখাপড়া শিখে পুজো আর্চা ও যজমান কাজ করে 2 পয়সা ঘরে আনুক বামা। একদিন জোর করে বামাকে টোলে পাঠানো হলো। গুরুমশাই বামাকে লিখতে দিলে বামা স্লেট ভর্তি তারা মায়ের ছবি আঁকে। তা দেখে গুরুমশাই বলেন, পাগলের বংশধর, এ ছেলের কিছু হবে না। বলেন, বামা তোর পাঠ শেষ, তোকে আর পাঠশালায় আসতে হবে না। বামা নাচতে নাচতে বাড়ি ফিরল। তারামার নাম লিখেই বামার জীবনের পাঠ শেষ হল। বামদেবের মূর্ত অবস্থা অবতারের শরীর, আর অবতার হচ্ছেন ভগবানের মর্তে অবতারণা। বামদেব সর্বভূত মহেশ্বর স্বরূপ। বামদেবের ভাব সমাধি ঘটেছিল তার শৈশবাবস্থাতে। কথিত আছে বামা তার সঙ্গী সাথীদের সঙ্গে খড়ের গাদার মধ্যে খেলা করছিল। সকলের অলক্ষ্যে বামা সেখানেই ধ্যানমগ্ন হয়ে যায় এবং হঠাৎ ওই খড়ের গাদার মধ্যে আগুন লেগে যায়। সঙ্গীরা বামাকে বারবার ডাকে,
কিন্তু তারা বামার কোনো সারা শব্দ না পেয়ে ছুটে পালিয়ে যায়। গ্রামবাসীরা ছুটে এলে অগ্নিকুণ্ডের মধ্যেই বামাকে দেখতে পায় তারা। তারা মায়ের লীলাবশে সেদিন বামদেবের অন্তঃসায়ী ঐশ্বর্যের কথা কেউ বুঝতে পারল না, কারণ ঐশ্বর্য বুঝলে তারাপীঠে বামলীলার ব্যাঘাত ঘটত। প্রায়শই বালক বামা চলে আসে তারাপীঠে, ঘুরে বেড়ায় মহাশ্মশানে, বাড়ি ফেরার তাগিদ নাই, খেয়ালের কোনো অন্ত নাই তার, তাই তাকে লোকে বলে খ্যাপা। বামা থেকে বামা খ্যাপা। সর্বশান্ত হয়ে সর্বানন্দ তার কন্যাদের বিবাহ দিয়েছেন, কিন্তু প্রথমা কন্যা জয়কালীর বিবাহের অল্পকালের মধ্যেই সে বিধবা হয়ে ফিরে আসে পিতৃগৃহে। কথিত আছে তারাপীঠে আনাগোনা ছিল জয়কালীর, এবং তার মধ্যে প্রকৃত সিদ্ধায়ের সকল গুণই ছিল বলে, কিন্তু অল্পকালেই তিনি ইচ্ছা মৃত্যু বরণ করেন। গত হয়েছেন সর্বানন্দ, সংসার আর চলে না। পিতার মৃত্যুতে বামা নির্বিকার, পাশা। যে শ্মশান ছিল বামার আপন ঘর, সেই শ্মশানে আর যায় না বামা, এমনকি মায়ের নাম পর্যন্ত নেয় না বাবা। অবশেষে মায়ের অনুরোধেই বামা মলুটির মৌলিক্ষা মন্দিরে ভোগ রাঁধার ও ফুল তোলার একটি কাজ নিল। কিন্তু জবা বনে এলে ফুল তোলা ভুলে জবা ফুল দেখেই ধ্যানস্থ হয়ে পড়ে বামা। আবার ভোগ রাঁধতে গেলে ভোগ হয় অর্ধসিদ্ধ। চাকরি গেল বামা। সাঁইথিয়ার কাছে নবগ্রাম, সেই গ্রামেই থাকেন রাজকুমারী দেবীর ভাই হেমচন্দ্র। কোনো উপায় না দেখে রাজকুমারী দেবী তার দুই সন্তান বামাচরণ ও রামচরণকে রেখে এলেন সেখানে। মোটা গৃহস্থ হেমচন্দ্র, মামি খুব শক্ত মানুষ, বামাকে সেখানে এক পাল গরু নিয়ে মাঠে যেতে হয়, আর ভাই রামকে সংসারের সব কাজ করতে হয়। মাঠে মনের আনন্দে বামা মায়ের নাম গায়, এদিকে গরুর পাল মাঠের ফসল নষ্ট করে বেড়ায়। লোকজন নালিশ জানায়, মামা মারধর করে বামাকে। ঘটনার পুনরাবৃত্তি ঘটে, প্রচণ্ড প্রহার করে মামা। মামি যা মুখে আসে তাই বলে বামাকে। বিছানায় শুয়ে শুয়ে দুই ভাই কাঁদে। তারা যুক্তি করে এখানে আর নয়। বামা বলে, বড় মার কাছেই থাকবো ভাই। অতঃপর বামদেবের জীবনে নতুন অধ্যায় শুরু হল, যার সমস্ত অংশটা জুড়ে আছে মহাশ্মশানের বিশাল বিশাল বৃক্ষ ও তৎসংলগ্ন নরমুণ্ড নির্মিত কুটির। খাওয়া জোটে না, তবুও মুক্তির আনন্দে তারামা ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বামা। কিসের নেশায় বামা ঘর ছেড়ে বাসা বেঁধেছে ভয়ঙ্কর শ্মশানে, যেখানে দিনের বেলাতেই মানুষজন ঢুকতে ভয় পায়। দিবানিশি সব দেহ নিয়ে চলে শেয়াল কুকুরের টানাটানি। শেয়াল কুকুরের ডাক, গাছে গাছে চিল শকুনের ডাক, যেন মনে হয় সারা শ্মশানে বুঝি মরা শিশুর প্রেতাত্মা কেঁদে বেড়াচ্ছে। পবিত্র শ্মশান ভূমি যেন ডাকিনী যোগিনীরা বিভৎস তাণ্ডব লীলার নৃত্যমণ্ডপ। এহেন শ্মশানের শ্মশান ভৈরব বামা খ্যাপার হুঙ্কার রাত্রির নিস্তব্ধতাকে খান খান করে তোলে। তারা মন্ত্রই যেন খ্যাপার শক্তি। তারাপীঠের দুই তান্ত্রিক সাধক কৈলাসপতি বাবা ও মোক্ষদানন্দ টের পেয়েছিলেন বামদেব সর্বভূত
মহেশ্বর স্বরূপ। স্থানীয় মানুষজনেরা যখন বামাকে খ্যাপা জ্ঞান করে, তখন বামদেবের মনুষ্য শরীরে যে ঐশী বিকাশ ঘটেছে এ কথা টের পায় তারাপীঠের সন্নিকটে ফুলিডাঙ্গা গাঁয়ের ফকিরেরা। তারা বামাকে দেবতা জ্ঞান করে। এছাড়া কিছু নিম্নবর্ণের মানুষজন যারা নদী, চিলা, কাঁদো ও বিলে খালে মাছ ধরে বেড়াতো, তারা বলতো মাছ ধরতে যাওয়ার সময় পথে যদি বামার সঙ্গে কোনো ক্রমে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে সেদিন আর তাদের মাছ খারুয়ে আঁটত না। তাদের কাছে বামা আর ভগবান ভিন্ন ছিল না। বেশ কদিন পরে মহাশ্মশানের পাগল ছেলের আজ খাবার কথা মনে পড়েছে। বামা খ্যাপা চলেছে মায়ের মন্দিরে, সঙ্গে কালু, ভুলু, ফুলি, কুকুরের নামের দল। নিত্যদিনের মতো সেদিনও মন্দিরে তারা মায়ের ভোগ রাগের আয়োজন সম্পূর্ণ হয়েছে। পুরোহিত পূজায় বসবেন, এমন সময় সকলের অলক্ষ্যে ঢুকে বামা মায়ের ভোগ খেতে শুরু করে দেয়। মনের আনন্দে চিৎকার করে খ্যাপা, জয় মা তারা, কদিন পরে পেট ভরে খেলাম। গেল গেল রব ওঠে মন্দির প্রাঙ্গণে। অলক্ষণের ভয় শুরু হলো বামার উপর অমানসিক নির্যাতন। অশ্রুপূর্ণ নয়নে বামা বলে, আমার কোনো দোষ নাই গো, মা বললে মন্দিরে ভোগ রয়েছে, যা তুই খেয়ে আয় বাবা, তাই তো এলাম। পুরোহিতরা বামাকে ভণ্ড, প্রতারক বলে অজস্র গালি গালাজ করল সেদিন। শালা বেজাত কোথাকার, শ্মশানে শেয়াল কুকুরের সঙ্গে একসঙ্গে খায় যত ইতর ছোট লোকগুলো শালার সঙ্গী। এবার মন্দিরে ঢুকলেই ছোট লোকটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেয়। মহাশ্মশানে তারা মায়ের উপর রাগ করে বামা 4 দিন ধরে কিছুই খায়নি। তার সর্বক্ষণের সঙ্গী কালু দলও উপোস করে আছে। মহাশ্মশানের যত পশু পক্ষী স্তব্ধ হয়েছে তাদের কলরব। সেই সময় বীরভূমের অধিপতি ছিলেন আসাদুল্লাহ খাঁ। এদিকে নাটোরের রানী ছিলেন অন্নদা সুন্দরী। রানী ভবানী নামে বঙ্গদেশে পরিচিত লাভ করেছিলেন। কথিত আছে তারা মায়ের স্বপ্নাদেশেই তিনি আসাদুল্লাহ খাঁয়ের সঙ্গে রাজত্ব বিনিময় করেন। তারাপীঠ আপন আয়ত্তে আনেন এবং তারা মন্দিরের সংস্কার করিয়ে রাজস্ব থেকে যাবতীয় খরচ বহন করার ব্যবস্থাও করেন। এই রানী মাই নিত্য ভোগ ও নিত্য পুজোর বন্দোবস্ত করেছিলেন। সেবায়িত প্রবর্তন করেছিলেন তান্ত্রিক সাধনপীঠ তারাপীঠে। এখনো ওই ব্যবস্থা রয়েছে। বামা 4 দিন ধরে উপোস করে আছে। নাটোরের রানীমাকে তারা মা স্বপ্নে দেখা দিয়ে বলেন, তার একনিষ্ঠ ভক্ত তারাপীঠ মহাশ্মশানে 4 দিন ধরে উপোস করে আছে, কাজেই তিনিও উপোসী। এই মুহূর্তে এর প্রতিকার না হলে তিনি তারাপীঠ ছেড়ে চলে যাবেন। এখন থেকে বামাই আমার পুজো করবে এবং তার ভোগই আগে হবে। রানীমা তৎক্ষণাৎ ছুটে আসেন তারাপীঠে। বামদেব দর্শনে রানীমা দিব্য চক্ষু খুলে গেল। এই কি পাগলের লক্ষণ! তারা মায়ের উপাসক নাটোরের রানীমা তার দিব্য চক্ষু দিয়ে দেখলেন বামদেবকে। মনুষ্য শরীরে যেন ঐশী বিকাশ। বিশাল শ্মশান ভূমিতে একা বিশাল দিগম্বর পুরুষ, নগ্ন ধূলি ধূসরিত কালো গাত্র বর্ণ, আয়ত চক্ষুদ্বয়, মাথায় রুক্ষ চুল, গলায় মহাশঙ্খের মালা, ভাবে বিভোর। পাগল খ্যাপা, সৃষ্টি ছাড়া উন্মাদ, মূর্খ,
ধনী দরিদ্র সকলের স্থান আছে যার প্রেমিক হৃদয়ে। অনন্ত ধ্যানে সমাহিত জগতের যত বেদনা অশুভ সমস্ত কিছুই যেন তার প্রাপ্য। জগৎকে রক্ষা করতে যে বিষয় গরল পান করে তারাপীঠ মহাশ্মশানে আবির্ভূত হয়েছেন স্বয়ং নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব। মহাশ্মশানে ভক্তের সঙ্গে ভগবানের মিলনে ভক্তের কণ্ঠে উদগিত হল অসতমা সদগময়, তমসমা জ্যোতির্গময়। বামদেব মন্ত্রতন্ত্র জানে না, পূজা দিতে গিয়ে নিজের গায়ে ফুল বেলপাতা ছোড়ে। পূজার আগে প্রসাদী ভোগ নিজের মুখে পড়ে এঁটোই তারা আমাকে খাওয়ায়। মন্ত্রতন্ত্রে কোনো বালাই নাই, নিত্য পূজা পদ্ধতি শেখালেও শেখে না বাবা। পুরোহিতের দল অতিষ্ঠ, অমঙ্গলের আশঙ্কায় তারা পুনরায় মারধর করে। বাবাও প্রচণ্ড রেগে গিয়ে তারা মায়ের গায়ে প্রসাদ করে দিয়ে মন্দির থেকে বেরিয়ে আসে। রানীমাকে পুনরায় স্বপ্নে কথা জানালেন দেবী ভগবতী। রানীমাও পুনরায় তারাপীঠ শ্মশানে এসে খ্যাপার পায়ে ধরে ক্ষমা চাইল এবং পুরোহিতদের নির্দেশ দিলেন বামার যেমন করে ইচ্ছা তেমন করেই পূজা করবে। রানীমা স্বয়ং তারাপীঠে তারা মায়ের পূজা দেখবে। পাগল খ্যাপার পূজা, যার আচরণের জন্য বারবার ঝড় উঠেছে তারাপীঠে। বিপুল সমারোহ, মন্দির প্রাঙ্গণে লোকে লোকারণ্য, বাদ্যধ্বনি সানাইয়ের সুর, জয় তারা জয় বাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত। মায়ের কৃপা মাধুর্য ছড়িয়ে যায় শাখায় শাখায়, তারাপীঠের ধূলিকণাতেও। তারা মায়ের পা জড়িয়ে ধরে শিশুর মতো কাঁদে খ্যাপা। পুরোহিতগণ অভিযোগ করেন মা রুষ্ট হচ্ছেন বলে। যে পূজায় মন্ত্র নাই, ফুল বেলপাতা নাই, সে পূজা পূজা নয়। রানীমার অনুরোধে বাবা কতগুলি রাঙা জবা মায়ের পায়ে ছুঁড়ে দেয়। দেখতে দেখতে জবাগুলি মালার আকারে সজ্জিত হলো মায়ের গলায়। মায়ের বুকে ভাব সমাধি ঘটল বামা খ্যাপা। দর্শনার্থীগণ ধন্য 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 পাগল বলে জয় তারা জয় বাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুললেন। মহাশ্মশানের অনন্ত ধ্যানে সমাহিত বামদেব। ভক্তজন এসে বলে বাবা আমাকে মন্ত্র দিন। বামা বলে মন্ত্র কিরে শালা, মন তো তোর। তারা মাতে মন সমর্পণ করলে আর মন নাই, সব কিছুই তারা মায়ের। বামদেব জগৎকে জানিয়েছেন মাতৃমহিমা। তিনি বলেন মায়ের কাছে চাইতে হবে, ডেকে ডেকে সব মায়ের কান ঝালাপালা করে দেয় কথা। খ্যাপার কাছে মানুষজনের কত আবদার। কেউ বলে আমার ছেলের অসুখ, কেউ বলে সংসারিক অশান্তি। একবার নদীর ওপারে কবিচন্দ্রপুর গ্রামের দরিদ্র নিম্নবর্ণের একজন তার জন্মন্ধ ছেলেকে নিয়ে এসে খ্যাপার পায়ে আছড়ে পড়ে। খ্যাপার কৃপায় জন্মান্ধ ছেলেটি জগতের আলো দেখেছিল। দ্বারভাঙার মহারাজ এসেছেন তারাপীঠ মহাশ্মশানে। নিঃসন্তান মহারাজা এসেছেন খ্যাপার কৃপাধন্য হতে, সঙ্গে ব্যাগ ভর্তি বিলিতি মদের বোতল। তিনি কিছুই বলার আগেই খ্যাপা বলে দে শালা দে, আগে হরেন সার দোকানের মালগুলো ফট করি। বামা এক আসনে বসে ফটাফট সব মদ শেষ করে দিল। মহারাজ হতভম্ব। বামা চিৎকার করে ওঠে, একটো লয় দুটো ছেলের বাপ হবি, যা যা মায়ের কাছে যা। হ্যাঁ হ্যাঁ, খ্যাপার কথাই সত্যি হয়েছিল। বাপ বেটিতে এসেছিল মহাশ্মশানে। মেয়েটি নিজের হাতে ক্ষীরের পায়েস তৈরি করে এনেছে খ্যাপার জন্য। বাহ, খুব ভালো হলছে রে, খুব ভালো হলছে। খুব খুশি খ্যাপা। আশীর্বাদ করে বসে, তোর ধনে পুত্রে লক্ষ্মী লাভ হোক মা। খ্যাপার পা জড়িয়ে ধরে কেঁদে ওঠে মেয়েটি।
ভক্ত জানায় তার কন্যা বিধবা বলে। বামা চিৎকার করে ওঠে, কে বলেছে তোদের বিধবার বিবাহ হয় না? মিথ্যা হয়নি খ্যাপার কথা। একেবার কুচক্রী দল বামাকে পরীক্ষা করার জন্য তারা সুন্দরী নামে এক সুন্দরী যুবতী বারবনিতাকে পাঠান মহাশ্মশানে। ভাবে বিভোর খ্যাপা, অর্ধনগ্ন অবস্থায় যুবতী বামার গা ঘেঁষে এসে দাঁড়ায়। যুবতী বলে, আমি বড় কামাতু, আমার যৌন ক্ষুধার নিবৃত্তি করো। বামা বলে, কে মা এলি? আহা, রূপের কি ছটা, লকলকে জিভ, টানা টানা চোখ, তুই আমার করুণাময়ী মা, মা জগৎ জননী। যুবতী খ্যাপার পা জড়িয়ে ধরে কাঁদে, আমি মহা পাপী। বামার প্রাণ খোলা হাসি, মায়ের কাছে পাপ পুণ্য নাই, তারা মায়ের কোল সবার জন্য। গণিকার জীবন ধন্য হলো। কুচক্রী দল বামার সাধনার কথা টের পেল। ভাদ্র মাস, বৃষ্টি বাদলের দিন, রাত গভীর, দুকুল প্লাবিত দ্বারকা নদী, মহাশ্মশানের ভাবে বিভোর বামা। বল হরি হরি বল ধ্বনি, একটা শব্দেও নিয়ে কারা যেন ওপারেই দাঁড়িয়ে আছে। বামা বুঝল তার মায়ের শব্দেহ। বন্যা প্লাবিত দ্বারকায় ঝাঁপ দিল বামা, সাঁতরে ওপার থেকে মায়ের শবদেহ নিয়ে এসে তারা মায়ের কাছে তার শেষকৃত্য সম্পন্ন করল। বামার নির্দেশে মায়ের শ্রাদ্ধের দিন ভাই রাম 5খানা গাঁয়ের লোককে নিমন্ত্রণ করল। শ্রাদ্ধের দিন এগিয়ে এলো, বামার দেখা মেলে না। রামের চিন্তার শেষ নেই। কিন্তু শ্রাদ্ধের দিন সকাল থেকেই ভারে ভারে জিনিসপত্র আসতে লাগলো। দেখে সকলের চক্ষু স্থির। পরিবেশন শুরু হয়েছে। আকাশ জুড়ে কালো মেঘ। রামের চিন্তা, এই বুঝি অতিথিদের না খেয়ে উঠে যেতে হয়। এমন সময় ঢুলু ঢুলু চক্ষে শ্মশান ভৈরব বামা খ্যাপার আবির্ভাব ঘটল। দাদাকে জড়িয়ে ধরে কাঁদে ভাই। বামার হুঙ্কার, এই গণ্ডি টেনে দিলাম, দুনিয়া ভেসে গেলেও এক ফোঁটা বৃষ্টি পড়বে না। বৃষ্টি নামলো, সবাই অবাক হয়ে দেখল বৃষ্টি হচ্ছে, কিন্তু খ্যাপার ত্রিশূল দিয়ে টানা গণ্ডির মধ্যে এক ফোঁটাও বৃষ্টি নাই। অতিথিরা জয় তারা জয় বাম ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল। ধন্য সাধক, ধন্য তোমার সাধনা। মানুষজন বিশ্বাস করল বামা আর ভগবান ভিন্ন নয়। কথিত আছে স্বদেশী যোদ্ধাদের সঙ্গে বামা খ্যাপার একটি যোগসূত্র গড়ে উঠেছিল। শ্রী অরবিন্দ প্রবর্তিত যুগান্তর দলের সন্ত্রাসবাদী যুবক তারানাথ ছিলেন শিবের উপাসক। কোনো এক সময় উপাসনাকালে তারাপীঠ শ্মশান ভৈরব বামা খ্যাপার মূর্তিটি বারবার ভেসে ওঠে তার মনে। তারাপীঠে এলেন তারানাথ। তারানাথের প্রশ্ন, বাবা বলুন, এ পথের শেষ কোথায়? খ্যাপা, শুরুতেই তো হলো না। খ্যাপা তার হাত ধরে পঞ্চমুণ্ডির আসনে বসিয়ে দেয়। তারানাথই তারা খ্যাপা নামে পরিচিতি লাভ করে। 1318 সালের 2রা শ্রাবণ, বৃষ্টি আর বৃষ্টি। বেলা পড়ে এলো। কাঁধে ভক্তের দল। মহাযোগী নিমগ্ন হলেন সকল কর্মের অতীতাবস্থায়। ব্রহ্মতেই লয় প্রাপ্ত হলেন। শ্রী শ্রী তারাপীঠ ভৈরব বামা খ্যাপা। আজ এই পর্যন্ত। আমার বলায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। জয় তারা, জয় বাম।